কেন মেরেছিস? কি দোষ করেছিল ও তোর? তাই তুই ওকে এত নিঃশংসভাবে হত্যা করলি? ম্যাডাম, আমি কিছু জানি না। জানিস না? যেভাবে হোক ওর মুখ থেকে কথা বার করবই। আর হ্যাঁ, কণাকে খুঁজে পেয়েছো? না ম্যাডাম, ও বাড়িতে নেই। পৃথিবীতেই আছে। যেভাবেই হোক ওকে তাড়াতাড়ি খুঁজে বার করো। ওকে ম্যাডাম। হ্যাঁ, বেশি আর কি মারিস না তো। কেন, আমি বুড়ো হয়ে গেছি নাকি? আজকে আমার সবচেয়ে বেশি খুশির দিন। আমার মেয়ে প্রতিজ্ঞা করেছিল যতদিন চাকরি না পাবে ততদিন বিয়ে করবে না। আরে সর্বনাশ, গায়ে কি লাগিয়ে দিল রে? এই বদমাইশ! আর থাক আঙ্কেল, বাচ্চা ছেলে। মেঘনা, মেঘনা, কে চুপ করে থাকলি যে? বল কি হয়েছে? ইলিয়াসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইলিয়াসের কোনো সন্ধান পেলেন? দেখুন, আমাদের ধারণাই ঠিক। ইলিয়াসকে কিডন্যাপ করা হয়েছে। আজ শুধু আমার জন্য ইলিয়াসকে কিডন্যাপ করা হয়েছে। আমি কথা দিচ্ছি মা, আপনার ছেলে যেখানেই থাকুক আমি ঠিক খুঁজে বার করব। এই ওঠ, বেশি চালাকি করার চেষ্টা করিস না, নাহলে এখানে এনকাউন্টার করে দেব। ওকে নিয়ে চলো। এই চল। ওকে ছেড়ে দিন। ম্যাডাম, আমি কিছু জানি না। ম্যাডাম, না, আমি কিছু জানি না। কি পালিয়ে গেছে? মঙ্গল গ্রহে তো আর যায়নি, পৃথিবীতেই আছে। যেভাবেই হোক ওকে তাড়াতাড়ি খুঁজে বার করো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি আমার মন চুরি করেছো, তাই তোমাকে যাবজ্জীবন আমার মনের কারাগারে বন্দি করে রাখবো। আরে বুদ্ধু, তুমি যদি আমার পাশে থাকো না, তাহলে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ম্যাডাম, হ্যাঁ বলো। ইলিয়াসের খবর পাওয়া গিয়েছে। কোথায়? ম্যাডাম, এই লোকটাই লাশটাকে প্রথম দেখেছে। লাশটা দেখে যা বুঝলাম, যে বা যারা একে মেরেছে অনেক কষ্ট দিয়ে মেরেছে। ইলিয়াসের হাত পায়ের সমস্ত টিস্যু কেটে দেওয়া হয়েছে। কথা বলো, কথা বলো। আমি তোমার মাকে কি জবাব দেব? মে আই কামিং ম্যাম? ইয়েস ম্যাডাম, আমরা চারিদিকে তদন্ত করে দেখলাম, কিন্তু এই কেসের বিষয়ে একটা এভিডেন্সও পাচ্ছি না। ম্যাডাম, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। ইলিয়াস স্যারের ব্যাপারে কিছু বলতে এসেছি। শুধুমাত্র আপনাকে বলবো বলছি। বসো। কে সে? তুমি শুধু একবার তার নামটা বলো। আমি মেরেছি। বল কেন মেরেছিস? কি দোষ করেছিল ও তোর? তাই তুই ওকে এত নিঃশংসভাবে হত্যা করলি? হ্যাঁ। আমার আব্বা তোমাকে মেনে নেয়নি বলে তুমি এই কথা বলছো, তাই না? তোমার কথা যেন ঠিক হয় গো। মাঝে মাঝে আব্বা আমার কথা খুব মনে পড়ে। এই সামাদ, তাড়াতাড়ি এই গাড়িটা লোড কর, তারপর আরেকটা জায়গায় মাল পাঠাতে হবে।
এসো। তোমার কিচ্ছু হবে না, এই তো আমি আছি, তোমার কিচ্ছু হবে না। নার্স, নার্স। সামাদ, আমার বুড়ি কোথায়? ও ঠিক আছে তো? ও এখন ওটিতে আছে। সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? সরি, আমরা আপনার স্ত্রী আর বাচ্চাকে বাঁচাতে পারলাম না। আজ মাছ পেলাম না, সবজিটাই নিয়ে আসলাম। আমাদের বাচ্চা হলে এগুলো লাগবে না? তোমার আবার কষ্ট করে এসব করার কি দরকার? আমাকে বললেই তো আমি বাজার থেকে কিনে এসে দিতাম। দেখো কত সুন্দর হয়েছে। সামাদ, আপনাকে একটা ভীষণ জরুরি কথা বলার আছে। সেদিন আপনার স্ত্রী আর সন্তান এমনি এমনি মারা যায়নি। আরে যা, সালা কি হয়ে গেল এটা? পেশেন্টটা তো মারা যাবে। হ্যাঁ মারা যাবে। তাতে কি হয়েছে? মদ খেয়ে ওটিতে আসতে লজ্জা করে না? আমার জন্য কেন মরবে? মরবে তো তোর জন্য। তোদের মতো মেয়েদেরকে নিয়ে টাইম পাস করা যায়, বিয়ে না। আর তুই কি করে ভাবলি তোর মতো একটা সামান্য নার্সকে আমি বিয়ে করবো? হে মেয়ে কথা বলো, হে মেয়ে, হে মেয়ে, হে মেয়ে কথা বলো, তাকাও। তোমার বউ বাচ্চা আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল। ইলিয়াস এখন কোথায়? আজকে ওর বিয়ে। ওকে অত সহজে মারা যাবে না। ওকে আমি সহজে মারিনি ম্যাডাম। আমাকে যে শাস্তি দেবেন দেন, আমার আর আপন বলতে কেউ নেই। আসামি রাজের কোনো উপযুক্ত প্রমাণ না থাকায় আদালত তাকে সম্মানের সহিত বেকসুর। এক্সকিউজ মি ম্যাডাম, আমি চাই আদালত তার বয়ান শুনুক। অবজেকশন মাই লর্ড। সরি ম্যাডাম, আমি কোনো আদালতের কাছে বিঘ্ন ঘটাচ্ছি না। আমি এই কেসের উপযুক্ত সাক্ষী নিয়ে এসেছি। ঠিক আছে, অবজেকশন প্রসিড। অফিসার, আপনি আপনার সাক্ষী পেশ করুন। থ্যাংক ইউ। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সেই দিন এই ব্যক্তি আমার বান্ধবীকে নোংরা প্রস্তাব দেয়, ওকে খুন করে। মিথ্যা কথা বল। ওই দিন আমার মক্কেল ব্যাঙ্গালোরের সনেট হোটেলে তার বিজনেস মিটিংয়ে ব্যস্ত ছিলেন। আদালত তার কাজ আজকের মতন স্থগিত রাখলো। বাকি শুনানি পরবর্তীতে।